বন্ধুরা, তো আজকে আমি নতুনভাবে একটু চিকেন বানাচ্ছি। নতুনভাবে বলতে তোমরা দেখো কীভাবে। এই যে এখানে আমি চিকেন ধুয়ে নিয়েছি, ঠ্যাং আছে, আলু ভাজবো না, এমনি ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি তেল আগে নিয়ে নিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা 4টে আমি পুড়িয়ে নিয়েছি। আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, এটাকে বেশ করে এখন আমি মাখবো। তো দেখো কিভাবে আমি করি, এটাকে বেশ করে এরকম মেখে তারপরে আবার ফিরে আসি। তো দেখো এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে আর একটু মাখিয়ে নিই। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে দিলে এর মধ্যে চিকেনগুলোও দিয়ে দেবো, চিকেন আলু এসব সমস্ত কিছু। চলো এটাকে ভালো করে মাখিয়ে নিই, ফিরে আসি। তো দেখো মাখানো হয়ে গেছে, এখনও লঙ্কার গুঁড়োটা দেইনি। তো যেহেতু শুকনো লঙ্কাগুলো খুবই ঝাল, তো আমি পুড়িয়ে মাখিয়েছি, এর মধ্যে যদি লাগে তো একটু পর 2-1টা মানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো লাগলে। চলো ফিরে আসি, এটা এখন হোক একটু ভাপে। তো চলো খুলি ঢাকাটা। তেল ছাড়ছে কীভাবে, মানে কাঁচা মশলাকে মাখিয়ে রান্না করলে বেশ ভালোই হয়, টেস্ট দারুণ লাগে খেতে। চলো আবার 5 মিনিট পরে দেখো কী সুন্দর তেল ছাড়ছে এখন থেকেই, দারুণ লাগছে। বলো বন্ধুরা, কি সুন্দর না তেল ছাড়ছে। তো চলো এখন আমরা ঢাকা দিয়ে দিই। দেখলাম হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে চারিদিক দিয়ে। এরপরে বেশি ঢাকা দিয়ে রাখতে গেলে কী হবে, নিচে লেগে যাবে। তো এবারে চলো একটু জল দিয়ে দিই। তো দেখো জল দিয়ে দিয়েছি, মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে, হাড্ডি থেকে মাংস ছেড়ে যাচ্ছে। তো চলো টাটা, বাই বাই।